দিব যদি নবী তুমি চাও ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ ঠিক না বলো। সুতরাং আজকে বাড়ি তুচ্ছ, আমার নবীর প্রেম শ্রেষ্ঠ। আমার জীবন আজকে তুচ্ছ, মুস্তাফার প্রেম সবার শ্রেষ্ঠ। নবী আমার ডাক দিয়ে বলি আল্লাহ এত সুন্দর যে আল্লাহ আমার উম্মতের কথা মনে হয়ে গেছে, এবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারছে। সুবহানাল্লাহ কোন গেলে গে নবী শরম বাড়াইছে কেরায়। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ডাব্লিউর হিংসায় হবে কি? ডাব্লিউ বুঝেছেন আপনারা? এটা কে বানাইছে? তাই হুজুর এটা আবিষ্কার করছি ডাব্লিউ। এই ডাব্লিউ নিয়ে একটা সঙ্গীত লিখবো, এরপরে বুঝবেন ওই ডাব্লিউর হাকিকত কি ও কত কথা। হ্যাঁ ঠিক না? রাগ করেন না, ডাব্লিউ হলো এটা এখন বলবো না, পরে বলবো, বুঝা ফেলাইবো। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ডাব্লিউর হিংসায় হবে কি? নবীর সঙ্গে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধুরে আমার এত সুন্দর জায়গা আমি দেখাইলাম, কাঁদলেন কেন? নবী বলে আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ আমি দেখলাম এত সুন্দর জায়গা, কিন্তু আমার গুনাহগার উম্মত এই সুন্দর জায়গা দেখে নাই। আমার উম্মত এত সুন্দর জায়গা দেখা থেকে কি বঞ্চিত হয়ে যাবে গো আল্লাহ? আমার যখন উম্মতের কথা মনে হয়ে গেছে, আমার চোখের পানি মুবারক আর ধরে রাখতে পারি নাই। আল্লাহ বলে বন্ধু আমি আপনার সন্তুষ্টি কামনা করি, কিন্তু কান্দান মখফিয়ান, আমি আল্লাহ তো ছিলাম গুপ্ত ভান্ডার। ও বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সৃজন করেছি, সৃজন কইরা আপনার মাধ্যমে আমার জাতকে প্রকাশ করেছি। ও বন্ধু গো, ও বন্ধু আমার নবী হইল আমার আল্লাহর সাক্ষী, নবীর কথার দ্বারা আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি। আনা নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। ও বন্ধুরে আপনার এত উপরে আনলাম, আপনি কালিমুল্লাহ নন, আপনি হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? কয় কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে যাইয়া কই রাব্বি আরনি, প্রভু দেখা দাও, রাব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে লাম তারানি, কখনোই দেখতে পারবে না। নবী তাকে কোরআন তাফসীর মুস্তাকিম মানব না রে। হ্যাঁ জীবন বাইরে আনলাম তার ইদার নামাজ সালালে মুদারে মনে আছে বাবা। আমি তো ওয়াজ করি, স্বাভাবিক ওয়াজ করি, কিতাবাদি নিয়ে তো আমার খবর আমার নাই। আমি একটা একটুকি পরিচয়, আমার সার্টিফিকেট পরিচয় নাই। অথচ 12 সালে নিবন্ধন সহকারী, 13 সালে প্রভাষক সহকারী, এরপরে ইন্ডিয়ান চাকরি করে মার হুকুমে চাকরি ছাড়লাম, সাইরা ঘরের মধ্যে নদীর পার বইলাম। এর মধ্যে আমি শান্তি পাই, যেখানে যাই হাজার হাজার মানুষ পাগল হয়ে যায় মহব্বত করে।